আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে, যার থেকেই সব মানুষের সৃষ্টি। এই সমুদায় সৃষ্টিতে রয়েছে আল্লাহর সুনিপুণ কলা কৌশল। কিন্তু এই সব সৃষ্টিতে আল্লাহ তাআলা কি পরিমাণ সময় নিয়েছিলেন, কুরআন হাদিসে এ সম্পর্কে নির্দেশনা বা কি? আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ৩ স্থানে বিশেষভাবে আসমান জমিন সহ সব সৃষ্টির বর্ণনা দিয়েছেন। হাদিসের বর্ণনায় রয়েছে এসবের বিবরণ। তা হলো, তিনি সেই মহান সত্তা, জমিনে যা কিছু আছে, যেসব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেছেন। বস্তুত তিনি তৈরি করেছেন ৭ আসমান, আর আল্লাহ সব বিষয়ে অবহিত। সূরা বাকারা আয়াত সংখ্যা ২৯। বলুন, তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন ২ দিনে? আর তোমরা কি তার সমকক্ষ স্থির করো? তিনিই তো সমগ্র বিশ্বের পালনকর্তা। সূরা হামিম সাজ্জা আয়াত সংখ্যা ৯। তিনি পৃথিবীর উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন। আর ৪ দিনের মধ্যে তাতে তার খাদ্য ব্যবস্থা করেছেন। পূর্ণ হলো জিজ্ঞাসুদের জন্য। সূরা হামিম সাজদা আয়াত সংখ্যা ১০। অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, যা ছিল ধূম্রকুঞ্জ। অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম। সূরা হামিম সাজদা আয়াত সংখ্যা ১১। অতঃপর তিনি আকাশমণ্ডলীকে ২ দিনে ৭ আকাশে পরিণত করে দিলেন, আর প্রত্যেক আকাশে তার আদেশ পাঠালেন। আমি কাছাকাছি আকাশকে প্রদীপমালা, চাঁদ সূর্য দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি। এটা মহা পরাক্রমশীল সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। সূরা হামিম সাজদা আয়াত সংখ্যা ১২। তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন? তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন। তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যলোক প্রকাশ করেছেন। পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন। তিনি এর মধ্যে থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন। পাহাড় তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। সূরা নাজিয়াত আয়াত সংখ্যা ২৭ থেকে ৩২। পৃথিবীর সৃষ্টির এসব অতি সুন্দর বর্ণনা ও রহস্য সম্পর্কে তাফসিরে ও হাদিসে ভাষ্য হলো, হযরত আবদুল্লাহ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রোববার থেকে মাখলুকের সৃষ্টি করা শুরু হয়, ২ দিনে সৃষ্টি করা হয় জমিন। জমিনের সব জিনিস সৃষ্টি করা হয় ২ দিনে, আর ২ দিনে আসমান সৃষ্টি করা হয়। শুক্রবারের শেষাংশে আসমানের নির্মাণ কাজ শেষ হয়। সে সময়ই আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়, আর এই সময়টিতেই কিয়ামত সংঘটিত হবে। তফসিরে ইবনে জারির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বললেন যে, আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করেছেন শনিবারে, পাহাড় রোববার, বৃক্ষরাজি সোমবারে, খারাপ জিনিসগুলো মঙ্গলবার, আলো বুধবারে, জীবজন্তু বৃহস্পতিবার, আর হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন শুক্রবার আসরের নামাজের পরে। সেই দিনের শেষ সময় আসরের নামাজের পর থেকেই নিয়ে রাত পর্যন্ত। মুসলিম শরীফের হাদিস। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জগৎ সৃষ্টিতে আল্লাহ তাআলা ৬ দিন সময় নিয়েছিলেন। শুক্রবারে হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টি বাস্তবায়িত হয়েছে। সুতরাং সপ্তাহের ৭ দিন ব্যাপী আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করেছেন। এই সৃষ্টির শুকরিয়া আদায় করা বান্দার একান্তই কর্তব্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জগতের সমুদায় সৃষ্টি থেকে উপকার গ্রহণ করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, তার হুকুম হাকাম যথাযথ পালন করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা
সংক্ষিপ্তকারে জানতে পারলাম পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে এবং কয়দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই শুকরিয়া আমাদের প্রত্যেক সময়, প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক দিন সর্বদা শুকরিয়া আদায় করা উচিত। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।